অন্য দেশত পৌঁছে দিতে পারে। তো ইয়ান খুশির দিনের কথা নইল, ইয়ান মস্ত বড় খুশির কথা। এই খুশির কথা ইয়ান আজি আরা অনুভব করি, আরা তারে ভীষণভাবে ধন্যবাদ জানাই, শুক্রিয়া জানাই। এই দায়িত্ব আরা তো তারে নই তারে কইলে কোনো দেশে আনিতে পারেন না, তার দেশত এনে বন জঙ্গল ভিতর ঢুকাইতে পারিব না, পাইত না। তারা সরকারের বড় বড় কর্তব্য কথা হয়। এই জঙ্গলের ভিতর যাইরে মানুষ খড়ে কেন কষ্ট ভিতর ইনো যায় না কথা না, তাই কষ্ট করি আসছে নিজে রোজা রাখকে আজি অনরার লাগে যে আমি ইফতারত যাইম, আমি ইফতারত যাইম ব্যাগ গুনে যখন রোজা রাখেন আমিও রোজা রাখি, আর আদিক কিছু না খায় অনরাল আজি রোজা করল। মস্ত বড় কথা নই, মস্ত বড় ভাগ্যর কথা। আর তার আর বারে বারে আর জিয়ান বুঝাইতাম চাই ওনার কষ্টগান কিয়র। এখন তো কষ্টগান হলে সামনে ঈদের ঈদ আইলে আমরা ব্যাগুন যাই, দাদা দাদির খবর জিয়ারত করি, নানা নানির খবর জিয়ারত করি, আত্মীয় স্বজনের খবর জিয়ারত করি। এই মানুষগুন এরা আই গেলে ইতেন গরিবদে এই সুযোগ কেন পাইতো না, ইতারা খবর জিয়ারত করিবার কোনো সুযোগ নাই। আজকে যখন তানে সামনে পাইন তানে ওর একটা দাওয়াত দন, দাওয়াত দিবেন কি লাই সাম্যর বছর ঈদের সময় যেন অনার বাড়ির মধ্যে তাই ইউনিটি একত্র হন এবং দাদা দাদির খবরের কাছে তাই অনেক তার সম্বর্ধনা দেন। দায়িত্ব আনা পারি ফিরে আসছি। আরা তো এতগুণ মানুষ কিন্তু আসছি তারে যাক বুঝাইতে অনারা বুঝাইতে লিখুন কারো কেউ আর আইয়ে বাদ খাওয়াই যাক ইয়ান তো আনা নছে। আর তো নিজের ক্ষমতা আছে, আর ধন সম্পদ আছে, যে জায়গা জমি আছে নিজের সঙ্গে আরা তো গরিব ফারির আর দেশত যাইতো নদর বলি আর ইয়ান গরিব না ফারির মানুষের বোঝা হয়ে গেই। আর তো কে বোঝা হইতাম না চাই। আর ফুয়াশা বড় হইতো চা দাদা দাদির খবরের পাশে, নিজের ঘরের পাশে, আত্মীয় স্বজনের পাশে ইয়ান আর না পারিস। তারা অন্ধ্রা দিয়ে অনুরোধ করছেন ইয়ান তাই বুঝে তানে আরা বুঝে যে যত তাড়াতাড়ি পারা যায়, যত তাড়াতাড়ি পারা যায় দুনিয়ার মানুষের উত্তর বোঝাগানো যোগ্যই অন্যরাও নিজের থেকে গিয়ে বলতে আর দুনিয়ার মানুষের সব আরা করছম আর ক্ষমতা আরাতে আসে আনা পাইছম ইয়ানে করতে পারি। এই খবর গান বেগুন দন যারা জানি আর শুধু সুযোগ গান দন যেন আর নিজের বাড়িতে ফিরে যেতে পারে। ইয়ান বুঝছে তাই কথা কইতো স্যার এখন দুনিয়ার মানুষের ইয়ান বুঝান করিব, তাই এই দায়িত্ব নিজে লইয়ে দুনিয়া হাজার রকমের দায়িত্ব তার, ঘরে যুদ্ধ আর ঘরে কি ঘরের ব্যাগ নেওয়ার দায়িত্ব তার। এত কিছুর ভিতরে অনারার দায়িত্ব কত গুরুত্ব সহকারে বিবেচনা করেন। এই আজকে কিন্তু উপস্থিত তাহনের মাধ্যমে বুঝতে পারতাম দেখুন তো যে কত গুরুত্ব দিয়ে তাই এত কষ্ট করি, এত দূরত্ব নাই। এরা শুধু অনার লো বই ইফতার করিব, অনার কষ্ট খান যাতে কমে যায়গই ইয়ান দুঃখ খান বুঝি লিবার লাগে যাতে তাই ইয়ানোর সমাধান করে দিতে পারে। কাজেই তার কাছে আর শুক্রিয়া জানাই, ব্যাগুনের পক্ষতন শুক্রিয়া জানাই। আর যারা এই আয়োজন করছে ওনারা সুবিধা করে দিয়ে সব তার অন্যরা কষ্ট করতে তারাও কষ্ট করেন। তারা যারা যারা ওনারা সাহায্য করছে এদের স্থানীয় মানুষ আছে, সরকার আছে, সেনাবাহিনী আছে, নৌবাহিনী আছে, বিমান বাহিনী আছে, পুলিশ আছে, বর্ডার গার্ড বহু তারা ব্যাগুনের মিলি আজকে জোরে তালি দিয়ে শুক্রিয়া আদায় করিবার লাগে। এবং আল্লাহ যেন তৌফিক দে, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে মোনাজাত করি আজিয়া ইউনিট দিয়ে ব্যাগুনে মিলি যেন সাম্যর এই ঈদ তো ফাইতান্ন সাম্যর ঈদ যেন ওনারা নিজের বাড়ির জায়গায় ঈদ করিতে পারেন। আলহামদুলিল্লাহ, বহুত শুক্রিয়া, ধন্যবাদ সবাই। খুব খুশি হলাম ওনারা আজকে দেখা করে। আমিও চেষ্টা করছিলাম তার লয় তাকি যে সদাকার মনত করে দিবার লাগে যাতে খাম্মান তাড়াতাড়ি হয়। অসংখ্য ধন্যবাদ।
একটু পিছা আসেন, একটু পিছা আসেন। ব্যাপার হলে সরাসরি আর জানাবে। ঠিক আছে, সন্ত্রাসী চাঁদাবাজি আরে গিয়া করলে কাজে রেডি বা সময় রাখো, বুঝছো না? তোরা রেড চার্ট আছে, রেড চার্ট নাই, রেড চার্ট বাইর কর। সাধারণ মানুষ খাই না পারিব, সাধারণ মানুষ খাইবার মতো মাছ দাম কম রাখবে, বুঝছো না? ওজন ঠিক আছে না? তার রেড চার্ট রেড চার্ট লাগে, ওজন ঠিক মতো রাখবে, ওজন ঠিক মতো রাখবে। এখন কিন্তু প্লাস পয়েন্ট দাম কমাইতে পারবে, এটা তোরা তো কে হনদিন ধরে লই না যাবে, তোরা ওজন ঠিক রাখবে। আর কোনো ব্যাপার হলে সরাসরি আর জানাবে। ঠিক আছে, কোনো সন্ত্রাসী চাঁদাবাজি আরে গিয়া করলে কাজে রেডি বা সময় রাখো, বুঝছো না? রেট থমো, রেট থম। শশা কত? আরো হম, শশার দাম 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 হম দাম। শোনো যেহেতু তুমি দলের কর্মী, দাম কমায় মানুষের দামে বিক্রি করো, দাম কমে বিক্রি করো, খবরদার। বেগুন দেখেন, বেগুন দাম বেশি বিক্রি করবে। বেগুন কত? হ্যাঁ 40 টাকা বেশি বেঁধে একটু জায়গা দেয় কথা, বুঝছো না? 60 টাকা হলো, 60 টাকা না 40 ব্যাগ দেয় 40 টাকা করে। কত ন দল যেহেতু করো দাম কমায় রাখবে, সাধারণ মানুষের পাশে দাঁড়াবে। ইয়ান তোমার নৈতিক দায়িত্ব। তারেক রহমান কি হই নো নো সাধারণ মানুষের পাশে দাঁড়াবে হই, দরকার হলে ভর্তুকি দিবেছ, বুঝছো না? আল্লাহ দিবে, আল্লাহ দিবে। বেগিন পাইবে, ইহকালত তো পাইবে, পরকালত তো পাইবে। এই রোজা রমজানের মাস দেশের বাইরে বেগুনে ফ্রি দে, তোমার অন্তত পক্ষে দাম কমাই বেছো, বুঝছো না? দাম কমাই বেছো, দাম বেশি নড়াইবে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। মাসিবে হাইবে বাজার হাট না প্রচুর দাম কত? 1050 কিলো হাজার বাইরে 600-700 টাকা ধরে বেচার কেজি, তোরা কিলো দাম বেচো ইন্ডিয়ার মাছ, তোরা উন কাজীদের তোরা বেশি দাম দিবে। তোরা কিন্তু তোরা রেড চার্ট আছে, পড়ে বিচ্ছু রেড চার্ট নাই, রেড চার্ট বাইর কর, রেড চার্ট ইকে গুড়া জানাইবে। খবরদার দাম কম কোন আর ওজনে তোরা ঠিকমতো দস না ওজন আই তো অনেক ওজন কম ধর, খবরদার ওজনে যদি কম দে কিন্তু খবর আছে কিন্তু নাই হই দিল যে কোনো মুহূর্তে অ্যারেস্ট হয়ে যাবে। অবশ্যই এটা কিন্তু ম্যাজিস্ট্রেট অকল ছদ্মবেশে গুড়ের কিন্তু আর সিটি কর্পোরেশন ম্যাজিস্ট্রেট ছদ্মবেশে গুড়ের যদি এদিক ওদিক হয় ধরে যাবি গায়ে হয়ে দিলাম। দাম হমা, দাম হমা, ওজন ঠিক মতো দিবি, দাম হমাবি। সময় তোমরা দাম কমায় বিক্রি করবা। হৃদয়ে বাংলাদেশ ধারণ করতে হবে, তাহলে কিন্তু বাংলাদেশ উঠবে। সারাক্ষণ বিদেশি ফুড নিয়ে চিন্তা করে কেন, দেশীয় ফুড খাওয়া, দেশীয় যে ফলমূল আছে এগুলো বিক্রি করবা। দেশীয় ফল বিক্রি করবা। কিছু ম্যানেজমেন্ট আসছে, এমডি এর সাথে এখন যোগাযোগ করা যায় নাই, এমডি আসলে বাকি ডিসপোজাল দেওয়া হবে। এমডি কে আনার জন্য আইপি অলরেডি চেষ্টা করতেছে, এমডি লোকেশন ট্র্যাক করা হচ্ছে, এমডি কে আনা হবে। আজকে সকালে হোক, আজকে দুপুরে হোক, আজকে
রাতে হোক যখনই হোক, দেখেন একটা জিনিস বোঝেন, যতক্ষণ পর্যন্ত আপনারা একটা সেফ অ্যান্ড সিকিউর একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট না করবেন, পরিবেশ ক্রিয়েট না করবেন, এমডি কিন্তু মনে মনে ভয়েই থাকবে যে আমি গেলে কি হবে। উনার একটা সেফটি সিকিউর একটা ঠান্ডা পরিবেশ দিতে হবে যেখানে আলাপ আলোচনা করে একটা ডিসিশন নিবে, ঠিক আছে? ওকে, এটা ছিল আপনাদের দাবি দেওয়ার আপডেট। অলরেডি অলরেডি নেগোসিয়েশন চলতেছে, নেগোসিয়েশন চলবে, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। ফ্যাক্টরিতে ভিতরে শ্রমিক এবং মালিক পার্টির যদি কোনো রকম অমিল থাকে সেটা নেগোসিয়েশনের মাধ্যমে সমাধান হবে। কিন্তু গতকালকেও শ্রম মন্ত্রণালয় থেকে বলা হয়েছে এবং এই যে রেসপেক্টেড আইজিপি পুলিশ ওনার সংবাদ সম্মেলনে ডিরেক্ট বলে দিয়েছেন যে কোনো রকম রোড ব্লক এখন থেকে এটা গ্রাহ্য করা হবে না। রোড ব্লক জনভোগান্তি একটা পানিশেবল ক্রাইম, এটার জন্য আপনাদেরকে সাজা প্রাপ্ত হতে পারেন আপনারা যে কেউ। এখন আপনাদের জন্য হচ্ছে, আমার উপরে যদি বিশ্বাস রাখেন, আমি বলে দিচ্ছি আপনাদের জন্য সময় হচ্ছে 7 মিনিট। 7 মিনিটের মধ্যে রাস্তা ছেড়ে সাইডে গিয়ে দাঁড়াবেন। রাস্তা যদি না ছাড়েন আপনাদের দাবি দেওয়া কোথায় গেল ওটা আমি পরে দেখবো, আগে এখানে রাস্তা আমি ক্লিয়ার করব। কথা বলতে দাও, আমার কথা পরিষ্কার আমি আশা করি। 7 মিনিট সময়, 7 মিনিট পরে এখানে যারা থাকবেন তারা আমার ডিরেক্ট আদেশ ভঙ্গ করছেন এবং এই জনভোগান্তি ক্রিয়েট করছেন, এই পানিশেবল ক্রাইমের আন্ডারে আপনারা জেলে যাবেন। আমি আমার কথা পরিষ্কার বলে দিলাম। 7 মিনিট পরে আমি যদি দেখি রাস্তা এখানে ক্লিয়ার এবং আপনার ওইখানে, আমি আইপি পুলিশ আমরা আমাদের একদম সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের দাবি দেওয়া যতখানি করা যায় আমরা করে দিয়ে তারপরে এখান থেকে যাবো। কিন্তু 7 মিনিট পরে যদি আপনারা এখানে থাকেন, রাস্তা যদি ব্লক থাকে, আপনি আমার পক্ষের না, আমি ধরে নিব। থ্যাংক ইউ। আমাদের দাবি হচ্ছে যে আমাদের শ্রমিক যে ন্যায্য বেতন সেটা পায় না, এরপরে আমাদের 5টা পর থেকে ওভারটাইম দেয় না, বাৎসরিক ছুটির টাকা দেয় না, এরপরে এই মাতৃকালীন ভাতা এটা দেয় না, ঈদ বোনাস আমাদের 10%, 5% আমাদের ঈদ বোনাস দিত, যেটা আমাদের ঈদ বোনাস আমাদের এখন যে মূল বেসিক আছে সেই মূল বেসিক আমাদের ঈদ বোনাস দিতে হবে। বাৎসরিক ছুটি আজকে আমাদের নামছি যে আমাদের যে দীর্ঘ 2 বছর ধরে আমাদেরকে বাড়া নিতেছে, যে আমরা তারা বারবার যা বলি যে আমাদের বোনাস ওভারটাইম দিতে হবো, বোনাস দিতে হবো, বোনাস ফুল দিতে হবো, এই প্রোডাকশন বোনাস দিতে হবো, এগুলো বলছি আমাদের খালি আমাদেরকে বাড়া নিয়ে আমাদের বন্ধ খালি করছে। এই জন্য আজকে আমরা বাধ্য হয়ে আমরা রাস্তায় নামছি। পে স্লিপের বেতন একটা দেয়, বেতন আর এক পে স্লিপের লেখে একটা পাই আমরা আরেকটা, ঠিক আছে? সব জায়গা কাটছুপি করে এরা। তো সেই ক্ষেত্রে আমরা চাইছি যে আমাদের মূল বেতন বাড়াতে, আমরা প্রোডাকশনে চাকরি করি, আমাদের প্রোডাকশন রেট বাড়াতে হবে। ঈদ বোনাস এটা আমাদের বেসিক যে এটা আমাকে দিতে হবে। এর যে দাবিটা হচ্ছে, আমরা প্রোডাকশন সেকশন, লিঙ্কিং সেকশন, আমাদেরকে প্রোডাকশন 25% দেওয়া হয় না, এখানে রেটশিট জানানো হয় না, মন গড়া বেতন দেওয়া হয়। এই জন্য আমরা রেটশিট আদায়ের দাবি জানাচ্ছি এবং আমাদের ফ্লোরে যারা গর্ভবতী মহিলা আছে তাদেরকে কোনো গর্ভকালীন টাকা দেওয়া হয় না, এমনিতে চাকরি থেকে ছাঁটাই করা হয়। ঈদ বোনাস সর্বনিম্ন আমাদেরকে 800 থেকে 1300 টাকা দেওয়া হয়, এটা কোনো পার্সেন্টেজে নাই। আমাদের মাতৃকালীন কোনো মাতৃকালীন টাকা দেওয়া হয় না, আমাদের বাৎসরিক কোনো বেতন দেওয়া হয় না, কোনো টাকা পাই না, বার্ষিক ছুটি দেওয়া হয় না। তারপরে আমাদের যে এই রাতে 3টা পর্যন্ত ডিউটি করানি হয়, যেখানে 10টার উপরে কোনো ডিউটি করানি ঠিক না, সেখানে আমাদের 3টা পর্যন্ত ডিউটি করানি হয়। তারপর আমাদেরকে আরও আমরা বিভিন্ন সময় মালিক পক্ষ থেকে জানানো হয়েছে যে আমাদের বেতন নিয়ে সমস্যা, ওনারা বলে শুধু যে হ্যাঁ দিবে ঠিক আছে, কিন্তু ওনারা কোনো কিছু দেয় না। তারপরে আরও মনে করেন যে সরকারি যে ছুটি পাওয়া যায়, সরকারি বেতনের যে করা হয়েছে সেটাও আমরা পাই না। আমাদের দাবি হচ্ছে আমাদের বেসিকের হারে ঈদ বোনাস চাই, ওভারটাইম চাই, মূল বেসিকের। যে আমরা আমাদের মেয়ে আসিয়াকে দুনিয়া থেকে অত্যন্ত পাশবিকভাবে যারা বিদায় করেছে, আমরা এসেছি আসিয়ার কবর জিয়ারত করতে, তার মা বাপকে সহানুভূতি জানাতে, আপনাদেরকে সহানুভূতি জানাতে। আজকে আমাদের সাথে ঢাকা থেকে এসেছেন বাংলাদেশ জামাতে ইসলামের অন্যতম নায়েবে আমির, সাবেক এমপি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বাম দিকে আছেন নির্বাহী পরিষদের সদস্য, যিনি আমাদের এই অঞ্চল কেন্দ্র থেকে দেখাশোনা করেন, জনাব মোবারক হোসেন, এবং আরেকজন সহকর্মী আমাদের আছেন। আমরা এসেছি, আমরা মূলত ওই পরিবারের দোয়া নিতে এসেছি, তাদেরকে সান্ত্বনা দিতে এসেছি, তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করতে এসেছি এবং তাদের পাশে কিভাবে দাঁড়ানো যায় সেটা বুঝতে এসেছি। আপনাদের প্রতি আমাদের অনুরোধ যে শুধু আসিয়া নয়, আসিয়ার বিষয়টা তো অবশ্যই, এর পাশাপাশি সমাজে এই ধরনের যত ভয়ঙ্কর অপরাধ সংগঠিত হবে, আপনারা সাংবাদিক মহল সত্যকে সত্য হিসাবে তুলে ধরবেন, সাদাকে সাদা হিসাবে তুলে ধরবেন এবং কালোদের চেহারা সমাজের সামনে আপনারা খুলে দেবেন।
যাতে করে ওদের শাস্তি নিশ্চিত হয়, সমাজ ওদেরকে ঘৃণা করে, সমাজ ওদেরকে বয়কট করে। আমরা এটাই সমাজের কাছে আপনাদের মাধ্যমে আমরা প্রত্যাশা করি। আর এই মেয়ের হত্যাকারীদের বিচার আমরা অত্যন্ত দ্রুত দেখতে চাই এবং বিচার কার্যকর হয়েছে, শাস্তি, এটাও আমরা দেখতে চাই। তাহলে হয়তো এই পরিবার একটু মানসিক সান্ত্বনা পাবে, দেশবাসী একটা সান্ত্বনা পাবে এবং এই রকম যারা লম্পট তারা ভবিষ্যতে এখান থেকে শিক্ষা নিয়ে সতর্ক হবে। আপনারা এসেছেন আমাদের কথা কভার করতে, আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আপাতত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই যদি কোনো বাড়িতে বা কাউকে আঘাত করা হয় সেটা সঠিক হবে কিনা, এটি নিয়ন্ত্রণের জন্য আপনাদের কোনো ব্যবস্থা? দেখেন, আমরা আসলে বিচার বহির্ভূত কোনো কিছুই আমরা চাই না, কিন্তু পাবলিকের বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা পাবলিককে, তাদের মতামতকে, তাদের আবেগকে প্রভাবিত করে। তবুও আমরা সর্বাবস্থায় বলি যে আপনারা ধৈর্য ধরুন, আইন শৃঙ্খলাকে সহযোগিতা করুন এবং বিচারকে তার আপন গতিতে আগাতে দেন। সেটার মধ্যেই কল্যাণ বেশি আমরা মনে করি। এটা তো শুধু এখানে না, মব জাস্টিস তো আগের যুগ যুগ ধরেই চলে আসছে। আমরা কোনো মব জাস্টিসকেই আমরা সমর্থন করি না। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।